লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে আমরা সকলেই কম বেশি কিছু জানি। এইখানে বলছে মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও 3টি প্রকল্পের টাকা পরিমাণ বাড়ছে ডিসেম্বর মাসেই। তো দেখে নিন এই আপডেটটি একদম নতুন, নভেম্বর 27, 2024-এ। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব সেটা সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি। তো আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হলো আরও 5 লক্ষ মহিলা, বার্ধক্য ভাতা এখন আরও সহজ, বিধবা ভাতার নতুন সুযোগ সম্পর্কে আলোচনা করব, আবাস যোজনা প্রকল্পের আরও সুবিধা, এই 4টি বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো এইখানে প্রথমেই বলছে নতুন বছর শুরুর আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা সহ একাধিক প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণও আরও বৃদ্ধি করা হবে। তো এখানে সাপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন কিন্তু অর্থ বৃদ্ধি করা হবে এবং সেই সঙ্গে কিন্তু সুবিধাভোগীর তালিকা সংখ্যাও বাড়বে। তো যাই হোক, একে একে আমরা আজকের ভিডিওর বিষয়সূচি সম্পর্কে আলোচনা শুরু করি। তো সবার প্রথমে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হলো আর 5 লক্ষ মহিলা। তো এখানে বলছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার নতুন করে আরও 5 লক্ষ মহিলাকে উপভোক্তা হিসেবে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়তে শুরু করবে। আপনারা সকলেই বুঝতে পারছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছিলেন নতুন, সেই সকল উপভোক্তারা কিন্তু ডিসেম্বর মাসেই টাকা পাবেন। ফলে এখন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় মোট উপভোক্তার সংখ্যা 2,21,00,000। তো বোঝা গেল এখানে ছোট থেকে শুরু হয়ে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আজ বিরাট বড় একটি প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। সেখানে টোটাল উপভোক্তা 2,21,00,000। তো এখানে জানাচ্ছে এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের জন্য 48,490 কোটি টাকা বরাদ্দ ছিল। এবার এই প্রকল্পের বরাদ বাড়িয়ে 55,000 কোটি টাকা করা হয়েছে। রাজ্য সরকারের বার্ষিক খরচ হবে প্রায় 625,20,00,000 টাকা। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যই কিন্তু রাজ্য সরকারের প্রায় 625,20,00,000 টাকা খরচা হতে চলেছে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা এখন আরও সহজ, এই সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট বয়সসীমা পার করলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক্য প্রকল্পে আনা হবে। অর্থাৎ আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনার বয়স যেই 60 বছর পার হয়ে যাবে তখনই আপনি বার্ধক্যের আন্ডারে টাকা পেতে থাকবেন। তো এখানে বলছে এই প্রকল্পের জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন নেই। একটু আগে আমি যেটা বলছিলাম, এই প্রকল্পের জন্য আপনি কোনো ফর্ম, কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না, স্বয়ংক্রিয় এটা সরকার করে দেবে আপনার হয়ে। তো এখানে বলছে উপভোক্তাদের বয়স 60 বছর পেরোলেই তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে। তো এরপরে আমরা আলোচনা করব বিধবা ভাতার নতুন সুযোগ সম্পর্কে। তো এখানে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানালো নতুন করে 43,900 জনকে বিধবা ভাতার আওতায় আনা হয়েছে। ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা পড়তে শুরু করবে। তো বুঝতে পারলেন আপনি, ডিসেম্বর মাসে কিন্তু নতুন উপভোক্তারা তাদের নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এখানে বলছে নতুন উপভোক্তা যুক্ত হওয়ার পরে বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন এখন থেকে মোট 20,75,000 মহিলা। তো আপনি বুঝতে পারলেন বিধবা ভাতা প্রকল্পেই 20,75,000 মহিলা কিন্তু সুবিধা পাবেন এবং নতুন করে বিধবা ভাতার আওতায় 43,900 জনকে আনা হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব আবাস যোজনা প্রকল্পের আরও সুবিধা সম্পর্কে। তো এখানে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের অর্থে 12 লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে। আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনারা যদি এই জায়গাটা ভালো করে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি, 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা দেবেন। এই আবাস যোজনা প্রকল্প সম্বন্ধে বিস্তারে জানার জন্য এই ভিডিওটি শেষে একটি ভিডিও দেবো, সেখানে দেখতে পারেন যে কবে আবাস যোজনা প্রকল্পের টাকা দেবে এবং কাদের কাদের দেবে, কোন জেলায় দেবে। তো এখানে বলছে অন্যান্য উপভোক্তারা খুবই শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে, যারা এই প্রকল্পে এখনও নাম ওঠেনি, তাদেরও কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হবে খুব শীঘ্রই। তো এইখানে আরও বলছে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ।
তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটিই কথা, আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। এই প্রকল্পগুলি মহিলাদের শুধু ক্ষমতাকেই নয় বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নের বড় ভূমিকা পালন করবে। স্বাভাবিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প, রূপশ্রী প্রকল্প, একাধিক প্রকল্প যে মুখ্যমন্ত্রী চালু করেছে, এই প্রকল্পের ফলে কিন্তু বহু মানুষ আছে যারা দিন দরিদ্র মানুষ, তাদের বহুত উপকার হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হলো আরও 5 লক্ষ মহিলা, তার ফলে কত টাকা সরকারের আরও বেশি লাগতে চলেছে। বার্ধক্য ভাতা এখন আরও সহজ, বার্ধক্য ভাতা এখন আরও সহজ কেন হলো সেটাও কিন্তু আলোচনা করলাম। বিধবা ভাতায় নতুন সুযোগ, তো বিধবা ভাতা প্রকল্পে আরও নতুন করে কত উপভোক্তা নিচ্ছে রাজ্য সরকার সেটাও কিন্তু জানলাম, তার ফলে কত কোটি টাকা খরচা হতে চলেছে সেটাও কিন্তু জানলাম। সবশেষে আমরা আলোচনা করলাম আবাস যোজনা প্রকল্পে আরও সুবিধা। তো আবাস যোজনা প্রকল্পের সম্বন্ধে আরও ভিডিও পেতে চাইলে এই ভিডিওটির শেষে এবং আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, এই ভিডিওটির শেষে আমিও ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে কিন্তু আপনি জানতে পারবেন যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা কোন জেলায় কত তারিখে এবং কত টাকা করে দিতে চলেছে প্রথম কিস্তি হিসেবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। আজকের মতন এখানেই শেষ করছি।